উজুতে কল্লাপুরে যাইতো। বর্তমানে যদি কেউ বিনা উজুতে বড় পীরের নাম নেয় তার শরীরের আড়াইটা পশম পড়ে যায়। এখান থেকে আমার একটু জানার বিষয়, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের নাম নিলে বিনা উজুতে কল্লা পড়ে যাইতো। বর্তমানে এখন কিন্তু কল্লা পড়ে না, শরীরের আড়াইটা পশম পড়ে। এটা বন্ধ হইল কবের থেকে? আর এই নামের মধ্যে এমন কি আছে যেই নাম নেওয়ার সাথে সাথেই কল্লা পড়ে যাইতো? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির তো একটা নাম না, তার অগণিত অনেকগুলা নাম, গুণবাচক নাম। এই নামের উপরে লক্ষ্য করে আমাদের এই যে নারায়ণগঞ্জেও কিন্তু 11 শরীফ পালন করা হয়। আমি আপনার কাছে আরেকটি কথা জানতে চাই। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিন্তু একটা এই যেমন 11 শরীফ পালন করে, উরুস করে, আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু তিনি এই একটা উরুস করত, যার সিলসিলা ধরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামের উপরেও কিন্তু 11 শরীফ পালন করা হয়। যেহেতু আমার খাজা বাবা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তারা হাসান এবং হোসাইনের বংশ থেকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আসছে, আমি আপনার কাছে জানতে চাই, আপনি একটু বলে দিবেন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উরুসটা করতো কার নামে, আর সেই উরুসের নাম ছিল কি, আর সেই উরুসের সিলসিলা ধরে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি একটা উরুস করত, আর যেই উরুসটা বর্তমানে তার ভক্তরা করে তার নাম হলো 11 শরীফ। এই 11 শরীফ মানেটা একটু আমাদেরকে বুঝাই।